হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি দেখো আজকে এত সুন্দর ওয়েদারে আমি জীবনে ছাদে আমি এডিটিং করি না, কিন্তু এত সুন্দর ওয়েদারটা নিশ্চয়ই তোমাদের ওখানেও এরকম ওয়েদার। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের এখানে এরকম মেঘলা ওয়েদার ছিল কি না। আজকে কী বার আছে? বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তোমাদের এরকম মেঘলা ওয়েদার ছিল কি না বলবে, কমেন্টে জানাবে, ঠিক আছে? এত সুন্দর ওয়েদার, তো আমি ভাবলাম তাহলে ছাদে গিয়ে এডিটিংটা করি। তো দেখতেই পাচ্ছ, মানে এত সকাল সকাল উঠে পড়েছি। আজকে কিন্তু কাজের খুব একটা চাপ নেই, কিন্তু তাহলেও আমি উঠেছি। কেন উঠেছি? এই কারণে মেয়েকে খাবারটা গরম করে দিতে হবে। মেয়ে আজকে বললো যে কালকে যে বিরিয়ানিটা ছিল না, বাবা আজকের কী আওয়াজ, ওই জন্য আমি ছাদে আসি না। ও কী আওয়াজ! তাই অন্যদিন আসতে কোনো আওয়াজ থাকে না, এত প্রচুর আওয়াজ হচ্ছে। আর মেয়ে বলেছিল যে ও কালকে বিরিয়ানি নিয়ে যাবে স্কুলে, মানে ওর বিরিয়ানি হলে আর কিছু চাই না। সকাল বিকেল রাতে ওকে বিরিয়ানি দাও, বিরিয়ানি খাবে। তো যাই হোক, তো ওই জন্য উঠলাম আর কি, ওই বিরিয়ানিটা গরম করে দেবো। আর এমনিতেও অপূর্ব স্কুল খুলে গেছে, তো এমনিতে আমাকে তাড়াতাড়ি উঠতেও হয়। না উঠলে আমি মানে কী বলবো, মানে মানে হাঁপাহাঁপি শুরু হয়ে যাবে। মানে আমি তাড়াতাড়ি না উঠতাম তাহলে আমার কাজের আর পাহাড় পাহাড় হয়ে যাবে, আমার ঠিক টাইমে ঠিক কাজ করতে পারবো না। তো যাই হোক, দেখতে পাচ্ছ ডালিয়া করেছি, সকালবেলা ডালিয়া। আর এদিকে দেখো এদিকে হচ্ছে প্রেশার কুকারে ভাত করছি। এবার বললো প্রেশার কুকারে ভাত, ডালিয়া, এগুলো কিসের? এগুলো হচ্ছে বরমশাই আর অপূর্বর জন্য করছি ডালিয়াটা, আর ভাতটা করছি মেয়ের জন্য। তো খেয়ে যাবে না, মেয়ে তো না বিরিয়ানি নিয়ে যাবে, কিন্তু খেয়ে তো যাবে কিছু। সকালে স্নান টান করে তার খালি মুখে তো বের করানো যায় না। তো ওই জন্য প্রেশারে ভাত বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ভাতটা খেয়ে দিয়ে ওরা চলে গেছে। আর এদিকে অপূর্ব বরমশাই সব ডালিয়া টালিয়া খেয়ে স্কুলে চলে গেল। অপূর্ব 9টার মতো স্কুল চলে গেল। আর এদিকে আমি এখন একা বসে চা খাচ্ছি। ওরা ওদের খেয়ে চলে গেছে, তো আমি বসে চা খাচ্ছি। তো বরমশাই মাঝে মাঝে আসে, মাঝে মাঝেও আসে, কিন্তু আজকের আর আসেনি। তো আমি একাই চা খাচ্ছি। দেখতে পাচ্ছি চা খাওয়া হয়ে গেল, ওদিকে বাসন মাজছিলাম। আর এইদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর, দুপুরবেলা সত্যি কথা আজকে সেরকম রান্নাবান্না ছিল না, তাই আর তোমাদের দেখালাম না। ওই একটু মাছের ঝাল, ডাল, আর একটু মোটামুটি একটা তরকারি করেছিলাম না, এই ছিল, বেশি কিছু ছিল না। তো ওই ছাদে এসেছিলাম, এত গরম লাগছে, এত গরম লাগছিল, মানে ঘরে আমি আর টিকতে পারছিলাম না। যদি বলবে তো দেখো, ঘরেও প্রচণ্ড গরম, কিন্তু আমি ভাবলাম কি ছাদে এত হাওয়া দিচ্ছে, তাহলে ছাদেই যাই। তো দেখলাম সত্যি ছাদে কী হাওয়া, যত গরম ঘরে। তো ওই জন্য আমি ছাদে চলে এলাম। এসে দেখো সেই কাঠবেড়ালি দুটো কী সুন্দর খেলা করছে। তো ওই ফুটেজটাই আর কি একটু নিয়েছি, মানে বসে বসে কী করবো, ওদের ফুটেজ নিলাম। বেশ ভালোও লাগছিলো, প্রকৃতিটা দেখো কত সুন্দর। মানে মানে সত্যিকার কথা, আমার গাছপালা এত ভালো লাগে। চতুর্দিকে সবুজ সবুজ হয়ে থাকবে, পাখি ঘুরবে, পাখি উঠছে, মানে প্রকৃতিটাই আলাদা। তো আমার এরকম প্রকৃতি খুব ভালো লাগে, সবুজ গাছপালার ছত্রছায়া থাকা। তো তো যাই হোক, ঘরে বসেছিলাম। এত মানে সারাদিন এত টায়ার্ড হয়ে গেছে কাজকর্ম করতে করতে। সবসময় তো আর মানুষের শরীর এক থাকে না। তো কখনো কখনো মনে হয় যে একটু একটু আলাদা রকম কাজ বাজ করি। তো ওই কাজকর্ম করতে করতে একটু হাঁপিয়ে গেছিলাম, একটু বেলাও হয়ে গেছিলো, অনেকটাই অনেকটাই বেলা। টাইমে উঠেও বেলা হয়ে যায়, জানো তো। শরীরটা যখন সাথ দেয় না, তখন যতই যাই করে বেলা হয়েই যায়। এই ছাদে বসে বসে ভাবছি, আর কী সুন্দর হাওয়া দিচ্ছে, কী শান্তি। তোমরা আমার চুলটা এরকম উঠছে, তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি এখানে না, সত্যি কথা বলতে আমি প্রায় মানে 5:30 পৌনে 6টা অবধি আমি ছাদে বসেছিলাম। বসে 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 একবার তো ছাদে বসে বসে ঘুমিয়েই পড়লাম। তোমরা আমার লাইভ ভিডিওটা দেখবে, এতে পাবে না। আমার লাইভ ভিডিও তোমরা এতে পাবে, ওই আমার ওই চ্যানেলটায় পাবে। আমার আগের চ্যানেলটায় তোমরা চলে যাবে, যেটাতে আমি ফানি ভিডিও করতাম। যারা আমার পুরনো বন্ধুরা আছে, হ্যাঁ, তারা মোটামুটি সবাই জানে আমার ফানি ভিডিওটায়, ওইটাতে আছে চিঙ্কু প্রামাণিক। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেবো ভাবি, লিঙ্ক দেওয়া আছে মনে হয়। হ্যাঁ, এখানে মনে হচ্ছে লিঙ্কটা দেওয়া আছে। তো তোমরা ওই চ্যানেলে চলে যাবে, দেখতে হচ্ছে আমার লাইভ ভিডিও করা আছে। আর এইদিকে দেখো, সন্ধ্যাবেলা এলাম, মেয়ে সন্ধ্যে টন্ধ্যে দিয়ে দিয়েছে। তো বললো মা খিদে পাচ্ছে, আমি খিদে পাচ্ছে খা। বললো বিরিয়ানি খাবি? তো বললো হ্যাঁ বিরিয়ানি খাবো। তো ওই যে বললাম, ওর বাবা যেটা খেয়ে অবশিষ্ট রেখে দিয়েছিল, ওটাই আর কি আমি গরম করে দিলাম। তো ওটাই বসে বসে পায়ের ওপর পা তুলে খাচ্ছি। ওর মেয়ে ওরকমই, ও অদ্ভুত, ওর কোনো ব্যাপার নেই।
আর এইদিকে ও আইসক্রিম বানাবে বলে আমার থেকে 100 টাকা নিল। হ্যাঁ, মানে আমার তো এটা তার ঠিক নেই, আমার থেকে 100 টাকা নিল, নিয়ে আর আমাকে বললো তুমিও ফেটো, তুমি কেন বসে থাকবে। আমার হাত ব্যথা হয়ে গেছে। ও আধা ঘন্টা ফেটেছে, আমি 15 মিনিট ফেটেছি, তাহলে আমার হাত ব্যথা হয়ে গেছে। আর এইদিকে চলে এসছে বড়মশাই, রাত্রেবেলা চলে এসছে, এসে বলতে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা খাবে। এবার বলো, বাজে 9টা, 9:30 বাজে, 9:30 বাজে, এখন উনি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা খাবে। তাহলে এবার ভাবো আমি তাহলে অপূর্বকে কখন খাওয়াবো। অ্যাকচুয়ালি আমি প্রচুর বাসন কোসন ছিল টিফিনের আর কি, টিফিনের বাসন টাসন ছিল। আমি তো দেখলে চা খেলাম, আমি খিদে পেলে না খুব একটা খাই না, যতই খাবার থাকে। এবার একটু চা বিস্কুট হলে তবে, তার মানে এই নয় যে চাটা নেশা না। মাঝে মধ্যে মানে ইচ্ছা হলো তো আবার কখনো কখনো একটু খাবার বানিয়েও খেয়ে নিই। যদি ওরা খায় তাহলে খাই, নাহলে খাই না। বা অপূর্ব দুধ বিস্কুট খেলো আর মেয়ে বিরিয়ানি খেলো, তাহলে আমি একটু খাবো, আমি চা বিস্কুটই খেলাম। তো এদিকে দেখো ওটাকুটি চলছে। ওনার এখন আবদার, উনি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা খাবে। তাহলে এবার বলো, এবার আমি অপূর্বর জন্য ডালিয়া করবো বলে ভেবেছি। বাসনটা মেজে সবেই আমি ভাবছিলাম ডালিয়াটা বসাবো, ব্যাস উনি এসে হাজির। এবার এসেই ওনার নতুন আবদার, আমি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা খাবো, রুটি দিয়ে খাবো। তাহলে এবার ভাবো কখন তাহলে কী করবো, কখন কী করবো। তো এখন একা একাই মন খারাপ করে একা একাই কাটাকুটি করছি, কী করবো। হাত ছাড়াল বড়মশাইয়ের আবদার, সে যখন আবদার করেছে যখন আমাকে তো করতেই হবে। আবদারও করছে, আবার বলেও দিচ্ছে, মানে কী বলবো। হ্যাঁ, মানে আমার মতো করে করলে হবে না, ওনার মতো করে করতে হবে। তো ওনার মতো করেই করলাম, মানে আমি যেভাবে করি ঢ্যাঁড়সের আইটেম ওরম করলে হবে না, ঢ্যাঁড়সের রেসিপি ওরম করলে হবে না। ওনার যেরমভাবে খেতে চেয়েছে সেরমভাবে করতে হবে। তো সেটাই আর কি করছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। কে যে ফুটেজ নেবে তার ঠিক নেই, ওনার ছেলে বোধহয় ভুল করে বোধহয় ফুটেজটা নিয়েছে। আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করেই নিই। তো এই দেখতেই পাচ্ছ ওদিকে রান্নাবান্না চলছে, আর এদিকে অপূর্ব ডালিয়াও করছি। প্রেশার কুকারেও ডালিয়াটা করছি। তো অপূর্বকে অ্যাকচুয়ালি আমি ডালিয়া এত রাত্রে খাওয়াই না, খুব জোর হলে 8:30 থেকে 9টার মধ্যে ডালিয়া খাওয়ালে খাইয়ে দিই। আর অন্য খাবার থাকলে ঠিক আছে 9টা 10টা ঠিক আছে, কিন্তু ডালিয়া আমি অত রাত্রে খাওয়াই না। আর কী করবো বলো, এখন যাই হোক একটু রাত হয়ে গেছিলো ওকে খাওয়াতে। তো তো তোমাদের খাবারের ফুটেজটা দিতে পারিনি, বললাম না আমি একাই ফুটেজ নিই। তো আমি ওই জন্য দেরিও হয়ে গেছে। এবার তুমি বল, তখন যদি হাতে ফোনটা থাকে তার ফুটেজ নিতে ব্যস্ত থাকি, আর বড়মশাই রেগে যাবে, সে আবার বলবে এত রাত হয়ে গেছে এখনও ছেলেকে খাওয়াওনি, তাহলে আবার ফোন নিয়ে বসলে। হ্যাঁ, ওরা কী বলো তো, ওরা ভাবে মনে আমাদের হাতে ফোন মানেই আমরা বেকার কাজ করছি। তো যেহেতু যেহেতু কোনো আর্ন করি না, যেহেতু কোনো টাকা পয়সা ইনকাম করি না, সেহেতু ওরা বেকারই মনে করবে। ওরা এটা বোঝে না যে আজকের আমি জিরো হলেও আমি একটা টাইম তো ঠিক কিছু না কিছু করতে পারবো বলো। চেষ্টা তো করতে হবে তার আগে। আমি চেষ্টাটুকুনি করবো যে আমার কাছে কেউ থাকে না। আমার বড়মশাই একটা ফুটেজ তো দূরের কথা, কোনোদিন বলেও না যে তুমি এই ভিডিও করো, ওই ভিডিও করো, কোনোদিন বলবে না। কিন্তু নিজের ভিডিও বেলায় আমার কাছে কাজে লাগিয়ে নেবে, এটা করবে গো, ওটা করবে গো। আমি করে দিই, তোমরা ওর ভিডিওগুলো দেখলে, তোমরা ওই ইউটিউবের চ্যানেল আছে ঠিক আছে, ও ভিডিও বেশিরভাগ দেখায়, যখন যেরকম ভিডিও ও দেখায় শেয়ার করে, ঠিক আছে, আমার মতো ব্লগ ভিডিও নয়। সেখানেও আমার করেছি, দেখবে দু একটা ভিডিও করেছি, দু একটা না মোটামুটি আছে ভিডিও। তো এই হচ্ছে ব্যাপার, উনি টাকা ইনকাম করে, উনি খাওয়াতে পড়াচ্ছে, ওনার কথা আমার শুনতেই হবে, কিছু করার নেই। দেখো আসলে সত্যি এটা তো মানতেই হবে যে যেমন আমাদের ওপরবেলায় যেমন আমাদের সব, তেনার এতেই তো সব হচ্ছে। তেনাকে যদি আমরা মানতে পারি, আর এখানে বাস্তবে কিন্তু বাবা মা আর বর এই তিনজনের কিন্তু অনেক বড় ভূমিকা থাকে। যাদের খারাপ হয় তাদের কপাল সত্যিই খারাপ, আর যাদের ভালো তাদের তো শুনতেই হবে, মানে এটুকুনি তো শুনতেই হবে, তাই না। তারা আমাদের এই এত গরমে খেটে খুঁটে আমাদের জন্য জোগাড়টুকুনি তো দিচ্ছে, বাদ বাকি শুধু আমরা ঘরে রান্নাবান্না করতে এতটুকুনি তো আমরা করতেই পারি বলো। তারা তো বাইরে তো ইনকাম করে আনছে, এনে আমাদের পেট চালাচ্ছে, আমাদের পোশাক আশাক সব কিছু দেখছে। তো এটা কি কম ব্যাপার বলো, এটা কি করতে কি কষ্ট হয় না মানুষের, ভালো বলো।
এইটুকুনি করতেও কিন্তু টাকা ইনকাম করাটাও কিন্তু একটা অত সহজ নয়। একটা প্রতিষ্ঠিত হওয়া একটা জায়গায় সেটাও কিন্তু অত সহজ নয়। 25টা বছর লেগেছে ওনার প্রতিষ্ঠিত হতে। উনি 15 বছর হয়তো বিয়ে করেছে, কিন্তু 15 বছর আগে আরও 10 বছর উনি স্ট্রাগল করেছে। কিন্তু ওনার স্ট্রাগল হচ্ছে ওনার মানে স্ট্রাগলটা শেষ হয়েছে ওনার বিয়ের পরে। মানে বিয়ের পরে ওনার স্ট্রাগলটা মানে ওনার স্ট্রাগলটা আর কি ওনাকে একটা পরিচয় দিয়েছে, ওনাকে একটা নাম দিয়েছে, যেটার জন্য আজকে উনি কিছু হলেও করেছে। কিছু হলেও বলতে আমাদের মাথা গোঁজের ঠাঁই করে দিয়েছে। এত কিছু বললাম বলে তোমরা কিছু মনে করো না। তো এই ব্লগটা এই অবধি এন্ড করলাম। তোমার যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট